আমি আপনাদের এখন দেখাচ্ছি একটা নতুন রান্না, এগ চিকেনের রসুনের খেলা। তার জন্য কি কি লাগবে সেগুলো আমি জোগাড় করে নিয়েছি। মাংস নিয়েছি, 1 কেজি মতন মাংস নিয়েছি। তারপরে এখানে আছে ডিম রয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, তারপরে মাংসের মধ্যে লবণ, হলুদ, আদা বাটা সব মাখা রয়েছে। আবার এর মধ্যে দিচ্ছি, এর মধ্যে আমি 3বার রসুনের খেলাতে মানে রসুনটা বেশি করে দিতে হবে। ওর তলায় রসুন কুচি আছে, রসুন দিয়ে মাখবো। সোমবারে রসুন দেবো, আর ওই যে রসুন রয়েছে, রসুন খানিকটা মাখবো, মেখে 20 মিনিট রাখবো। তারপরে এই যে রাখলাম, রেখে রসুনটা মাখবো মাংসের মধ্যে। আর ইয়েতে কী বলে, সোমবারে দেবো। আর নামাবার সময় আবার রসুন দিয়ে নামাবো। এইটাই হচ্ছে রসুনের খেলা। তবে মেখে অন্তত 20 মিনিট রাখতে হয়, সেই জন্য মাখবো, এখনই মেখে রাখবো। আস্তে আস্তে এবার কড়াইটা এখন তেল দেবো না, মাখিয়ে এবার মেখে এবার হয়ে গেছে। এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে নিয়ে রাখি। ডিমটা ভাজছি, ডিমটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাংসটা মাখা হয়ে গেছে, 20 মিনিট রাখতে হবে। দেখুন, এটা আমার মনে হয় নতুন জিনিস কোনো দিন শোনেনি। ডিম গার্লিক চিকেন খেয়েছেন, গার্লিক চিকেন, বাটার গার্লিক চিকেন এগুলো খেয়েছেন, কিন্তু ডিম চিকেনের রসুনের খেলা এটা কখনো দেখেনি। 3বার হয়তো 3বার রসুন নেবো। আর কীভাবে কী রান্না করছি দেখুন। যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ডিমগুলো ভাজা হয়ে এসছে, নামিয়ে নিচ্ছি। কুড়ি মিনিট ওয়েট করা হয়ে গেছে আমার। 20 মিনিট রাখতে হয়, 20 মিনিট রেখেছি, অনেকক্ষণই মেখেছিলাম। এখন রসুনটা একটুখানি মেখে নিলাম। যাই হোক, আর এর বেশি রাখার সময় নাই। তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম, তেলের মধ্যে তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা করছি শুকনো লঙ্কাটা, পেঁয়াজটা। কিছুটা রসুন মেখেছি মাংসের মধ্যে, কিছুটা রসুন এর মধ্যে দেব। মশলাগুলো সব কী কী দিয়ে কষাতে হবে, আর কী কী লাগবে মশলা, এই দেখুন রসুনটা। এবার দেখুন এখানে হচ্ছে, এবার রসুনটা দিলাম, লঙ্কা গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, পেঁয়াজ রসুন, পেঁয়াজ আদা বাটা দিলাম,
এবার টমেটো বাটা দিলাম, একটু লঙ্কা, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা পাকা লাল রঙের ছিল সেটা দিয়ে দিলাম, বাকিটা সবটা অল্পই ছিল, অল্পটাই দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে তেলের মধ্যে। এই রসুনটা এর মধ্যে একবার দিয়ে দিচ্ছি, একবার মেখেছি আর একবার দিয়ে দিচ্ছি, বেশি করে দিচ্ছি রসুনটা, এবার দিয়ে দিচ্ছি। এই আদা একটু দিয়ে দিয়েছি, একটু কম হয়েছিল ওর মধ্যে আদা, পেঁয়াজ বাটা ছিল ওগুলো কম ছিল, ওইটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষাবো মশলাটাকে, তেল বরাবর তার মধ্যে কষিয়ে যাবো। একটু জল, তো তেল দিলাম, আর একটু তেল ছিল বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এখনো হয়নি, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, যাতে কালারটা ভালো সুন্দর আসে। এবার মাংসটা ঢেলে দিয়ে দিলাম ওর মধ্যে, কষা হয়ে গেছে, মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আস্তে আস্তে মাংসের মধ্যে নুন সব মাখা ছিল, ঢাকা দিয়ে দিলাম, সিম আঁচে করলাম, আস্তে আস্তে ফুটুক। ফুটছে, ডিমগুলো দিয়ে দিলাম, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার বাকি রসুনগুলো, কুচনো রসুনগুলো, সেগুলো নামানোর আগে দিয়ে দিলাম। 3বার রসুন পড়লো, একবার মাংসটা মাখার সময় দিয়েছি, একবার মশলা কষানোর সময় দিয়েছি, এবার নামাবার সময় দিলাম, আর মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে দিলাম, আমি গরম মশলাটা খুব একটা ব্যবহার করি না, মিট মশলাই মাংসতে দিই, মাংসে মিট মশলা দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার নামাবো, নেড়ে দিই, একটুখানি ইয়ে হোক, নামিয়ে দেবো। এখন হয়ে গেছে মাংসটা। আর একটু দিলাম মিট মশলা।